এটা ফোনটা ডেড হয়ে গেছে। এটা কিন্তু অনেক জায়গায় দেখানো হয়েছে মাদারবোর্ড ইস্যু। হ্যাঁ, এটা কিন্তু অনেক জায়গায় দেখানো হয়েছে। তো আমরা চেষ্টা করতেছি এটা রিকভার করে দেওয়ার জন্য। আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনাদের যদি মাদারবোর্ড জনিত কোনো প্রবলেম হোক, ডিসপ্লে জনিত কোনো প্রবলেম হোক, ব্যাটারি জনিত কোনো প্রবলেম হোক, আপনারা 5 টাইম নিয়ে আসবেন। কেন বললাম, একটা বোর্ডের যে কোনো এমপ্লয়ি হোক না কেন, যে কাজ করবে সে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে। আর সর্বোচ্চ চেষ্টা করতে যায়, যদি প্রবলেমটা ফাইন্ড আউট করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে হয় কি যে একটা প্রবলেম রিপেয়ার করতে যায়, ওইটা তো প্রবলেম আসেই, সমাধান না হবে না, পাশাপাশি আরও অনেক প্রবলেম তৈরি হয়ে যেতে পারে। আপডেট ইস্যুর কারণে ফোনটা ডেড হয়ে গেছে। অনেক সময় ক্যামেরা আসে না, অনেক সময় ডিসপ্লে টাচ কাজ করে না, অনেক সময় হচ্ছে যে নেটওয়ার্ক আসে না, অনেক সময় ফোনে 1x কাজ করে 2x কাজ করে না, 2x কাজ করে 1x কাজ করে না। এই প্রবলেমগুলো মূলত সেন্ট্রাল প্রসেসর ইউনিট সিপিইউ থেকে প্রবলেমটা হয়। এই যে ভাই, একটা আইফোন 12 প্রো ম্যাক্স, হ্যাঁ, এটার সমস্যা হচ্ছে যে এটা মাঝে মাঝে লাফায়, মাঝে মাঝে ঠিক হয়ে যায়। এখন ঠিক আছে, আবার কিছুক্ষণ চালালে দেখবেন লাফাচ্ছে, কালার নষ্ট হয়ে যাচ্ছে। তো শুধু 12 প্রো ম্যাক্স না, 12 প্রো ম্যাক্সের পাশাপাশি হচ্ছে 13 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্সের কিন্তু এই ইস্যুটা খুব কমন। তো এই ধরনের যাদের সমস্যা আছে সেটার সলিউশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই যে দেখেন, একটা আইফোন, অনেকে হচ্ছে কিডনি বিক্রি করে ফোন কিনে, শুনলাম এই কিডনি বিক্রি করা এই শখের ফোনের ভিতরে অংশটা দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে ওনারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনছে, যেটা কারণে হচ্ছে যে এই ডিসপ্লেতে প্রবলেম দেখতেছেন। এই যে এখন প্রবলেম নাই, এখন রানিং, এই কিছুক্ষণ ইউজ করলে প্রবলেম চলে আসতেছে, যে কারণে এই ডিসপ্লেটা আমাদের কাছে নিয়ে আসছে। এটা রিপেয়ার করব। পাশাপাশি হচ্ছে যে আইফোন 11 প্রো, এটা কি সমস্যা ছিল? এটা ফোনটা ডেড হয়ে গেছে। এটা কিন্তু অনেক জায়গায় দেখানো হয়েছে মাদারবোর্ড ইস্যু। হ্যাঁ, এটা কিন্তু অনেক জায়গায় দেখানো হয়েছে। তো আমরা চেষ্টা করতেছি এটা রিকভার করে দেওয়ার জন্য। আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনাদের যদি মাদারবোর্ড জনিত কোনো প্রবলেম হোক, ডিসপ্লে জনিত কোনো প্রবলেম হোক, ব্যাটারি জনিত কোনো প্রবলেম হোক, আপনারা 5 টাইম নিয়ে আসবেন। কেন বললাম, একটা বোর্ডের যে কোনো এমপ্লয়ি হোক না কেন, যে কাজ করবে সে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে। আর সর্বোচ্চ চেষ্টা করতে যায়, যদি প্রবলেমটা ফাইন্ড আউট করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে হয় কি যে একটা প্রবলেম রিপেয়ার করতে যায়, ওইটা তো প্রবলেম আসেই, সমাধান না হবে না, পাশাপাশি আরও অনেক প্রবলেম তৈরি হয়ে যেতে পারে। এই কারণে আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, মাদারবোর্ড জনিত যে প্রবলেমটা, যেমন আমার কাছে একটা ফোন আইফোন 11 প্রো, এটা কিন্তু মেন 3টা পার্ট থাকে। একটা হচ্ছে ফোনের ব্যাটারি, একটা হচ্ছে ফোনের মাদারবোর্ড, আর একটা হচ্ছে ফোনের ডিসপ্লে। তো 3টা পার্টের মধ্যে মেজর পার্টটাই হচ্ছে মাদারবোর্ড। যদি মাদারবোর্ডে যদি সমস্যা হয়, তাহলে কিন্তু আপনার পুরো ফোনটাই কিন্তু ডিসপ্লে ভালো থাকলেও এটা কোনো ভ্যালু থাকবে না। তো সেক্ষেত্রে মাদারবোর্ড রিপেয়ারের ক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, ভালো প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছে দিবেন, যাতে করে তারা অন্তত আপনার কাজটা প্রপারলি ঠিক করতে না পারলেও অন্য কোনো ক্ষতি যাতে না হয়, এটার জন্য আপনারা যে কোনো ভালো শপে দিবেন। সেক্ষেত্রে মোবাইল বাংলাদেশের জন্য আমি একটু কথা বলি, আমরা মাদারবোর্ড রিপেয়ারের ক্ষেত্রে প্রত্যেকটা সার্ভিসে আমরা 1 মাসে মানিব্যাগ গ্যারান্টি দিচ্ছি। 1 মাসে মানিব্যাগ গ্যারান্টি বলতে হচ্ছে, ধরেন এই ফোনের মাদারবোর্ডের যে ইস্যুটা ছিল, এটা যদি আমরা সলিউশন করে দিই, সেক্ষেত্রে যদি সেম প্রবলেমটা আবার হয়, আমরা হচ্ছে 1 মাসের ফ্রিতে সার্ভিস দিব। আর যদি কখনো এমন হয় যে না, এই প্রবলেমটা আবার আসছে, সলিউশন করতে ব্যর্থ হয়েছি, সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ টাকাটাই ব্যাক দিয়ে দেবো। তো এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু বাংলাদেশে অন্য কোথাও পাবেন না। এটার জন্য কোথায় আসতে হবে? মোবাইল বাংলাদেশ সার্ভিস সেন্টারে। এই যে দেখেন, আমাদের কিন্তু মাদারবোর্ডের এক্সপার্ট ইঞ্জিনিয়ার, উনি হচ্ছে যে এখন কি কাজ করতেছেন, এটা একটা সিপিইউ রিবলিং করতেছে। হ্যাঁ, মাদারবোর্ডের মেইন যে পার্টটা, যেটা হচ্ছে যে সেন্ট্রাল প্রসেসর ইউনিট সিপিইউ, এই প্রবলেমটা কিন্তু আমরা বেশিরভাগ পাচ্ছি এখন Xiaomi ফোনে পাচ্ছি, OnePlus, Pixel, অনেক মডেলে কিন্তু এই প্রবলেমটা পাচ্ছি। কি হয়, আপডেট ইস্যুর কারণে ফোনটা ডেড হয়ে গেছে। অনেক সময় ক্যামেরা আসে না, অনেক সময় ডিসপ্লে টাচ কাজ করে না, অনেক সময় হচ্ছে যে নেটওয়ার্ক আসে না, অনেক সময় ফোনে 1x কাজ করে 2x কাজ করে না, 2x কাজ করে 1x কাজ করে না। এই প্রবলেমগুলো মূলত সেন্ট্রাল প্রসেসর ইউনিট সিপিইউ থেকে প্রবলেমটা হয়। তো সিপিইউ প্রবলেম হলে আমরা সবাই কাস্টমার থেকে রিস্ক নিয়ে কাজ করি, যে ভাই আপনার ফোনে সিপিইউ কাজ করতে গেলে যদি ঠিক হয় তাহলে কমপ্লিটলি ঠিক হয়ে যাবে, না ঠিক হলে ফোনটা ডেড হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার কথা হচ্ছে, ডেড রিস্ক আপনি কাকে দিবেন? যার প্রতি আপনার আস্থা থাকবে যে না, উনি সর্বোচ্চটা চেষ্টা করবে যে আমারটা যাতে ডেড না হয়। অনেকেই হচ্ছে যে ডেড রিস্ক নিয়ে নেওয়ার পরে ফোনের প্রতি কোনো গুরুত্ব থাকে না, যে নষ্ট হয়ে গেলে কাস্টমারে যাচ্ছে। আমরা কাস্টমার প্রায়োরিটি দিচ্ছি। আপনারা যারা এ ধরনের প্রবলেম ভুগতেছেন, মাদারবোর্ড ইস্যু, সেক্ষেত্রে হচ্ছে যে সিপিইউ প্রবলেম হতে পারে, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, ওয়াইফাই প্রবলেম হতে পারে, চার্জিং আইসি প্রবলেম হতে পারে,
যে কোনো প্রবলেমের সঠিক সলিউশনের জন্য আপনারা আসতে পারেন মোবাইল বাংলাদেশ সার্ভিসিং সেন্টার। আর শুধুমাত্র যে মাদারবোর্ড সার্ভিস এরকম না, আমাদের কাছে সকল সার্ভিস আছে, সেটা হোক ডিসপ্লে সমস্যা, হোক ডিসপ্লে আপার গ্লাস সমস্যা। আপার গ্লাস সমস্যার বিষয়ে একটু কথা বলি আপনার সাথে। আমরা অনেক সময় যখন হাত থেকে পরে ভেঙে যায়, আমরা জানি না যে এটা ডিসপ্লে প্রবলেম নাকি গ্লাস ভাঙছে। আমরা মনে করি যে ডিসপ্লে প্রবলেম, অনেক জায়গায় বলে ভাই আমার এই ফোনের ডিসপ্লেটা চেঞ্জ করে দেন। অনেকে আবার কি করে ডিসপ্লেটা চেঞ্জ করে দিচ্ছে। আপনার একটা ডিসপ্লের দাম, যেমন 11 Pro কথাই বলি, আমার হাতে যে ফোনটা আছে এটা একটা ডিসপ্লের দাম হচ্ছে 11,500 টাকা অরিজিনালটা, আর সেটাকে আমরা গ্লাস চেঞ্জ করি কয় টাকায়? মাত্র 3,000 টাকা। 3,000 টাকা। তো সেক্ষেত্রে যদি আপনার ডিসপ্লেটা হাত থেকে পরে ভেঙে যাওয়ার পরে আপনি ফ্রি চেক ইন করাতে পারেন মোবাইল বাংলাদেশে, চেক করে দিব আমরা প্রবলেমটা আসলে কি। কোনো টাকা লাগবে? হ্যাঁ, এটার জন্য কোনো টাকা পে করতে হবে না। আপনি প্রবলেমটা ফাইন্ড আউট করব, যদি গ্লাস সমস্যা হয়ে যায় তাহলে আপনার 11,500 টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই, মাত্র 3,000 টাকা খরচ করে রিপেয়ার হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই হাত থেকে পরে যদি কোনো ডিসপ্লে ভেঙে যায়, অবশ্যই আগে ডিসপ্লেটা চেঞ্জ না করে আগে যাচাই বাছাই করবেন যে আসলে কি ডিসপ্লে প্রবলেম হয়েছে নাকি গ্লাসের প্রবলেম। হ্যাঁ, এই আমরা গ্লাসের যে সমস্যার সমাধানটা এটা কিন্তু আমরা অ্যাকুরেটভাবে করতেছি। এবং হচ্ছে যে শুধু গ্লাস সমস্যা এটা না, ডিসপ্লে চেঞ্জের ক্ষেত্রে অরিজিনাল ডিসপ্লের লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি আমরা। বাংলাদেশে অন্য কোথাও সুযোগ দিতে পারবে না। আমাদের ডিসপ্লে আমাদের কাছে অরিজিনাল ডিসপ্লে আপনি লাগিয়ে নেবেন, যদি নষ্ট হয়ে যায় সেটা তো আপনার কাছে, ডিসপ্লে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। কিন্তু অরিজিনাল বলে আপনাকে কপি দেওয়া হয়েছে এরকম কোনো প্রুফ দিতে পারলে টাকা ব্যাক দিয়ে দিব, ডিসপ্লেটা ফ্রি দিয়ে দিব। এ ধরনের সুযোগ সুবিধা আপনি অন্য কোথাও পাবেন না। হ্যাঁ, মানি ব্যাক গ্যারান্টি বলতে হচ্ছে যে লাইফ টাইমের জন্য অরিজিনাল ডিসপ্লে দিচ্ছি আমরা, এটা নিশ্চয়তা দিচ্ছি আপনাদেরকে। এরপর হচ্ছে যে আপনার ব্যাটারির ক্ষেত্রে আমাদের 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 1 মাসের ফ্রি ইউজের সুযোগ, যে আপনি 1 মাসের ভিতরে যদি ব্যাটারিটা সমস্যা হয় ব্যাটারিটা ব্যাগ দিয়ে টাকা ব্যাগ নিয়ে যেতে পারেন। আপনি একটা ব্যাটারি কিনলেন, আমি গ্যারান্টি দিলাম 1 বছর, আপনি খালি আসতেছেন যাইতেছেন চেঞ্জ করে দিচ্ছি, এটা কোনো সলিউশন না। সলিউশনটা হচ্ছে আপনি 1 মাস ফুললি ইউজ করার পরে যদি মনে হয় যে ব্যাটারিটা ভালো, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন কন্টিনিউ, আর যদি ভালো মনে না হয় ব্যাটারিটা ব্যাগ দিয়ে টাকা ব্যাগ নিয়ে যেতে পারবেন। তো এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু বাংলাদেশে অন্য কোনো সার্ভিস সেন্টার দিতে পারবে না। এই ধরনের ভালো সার্ভিস এবং ভালো মানের গুড কোয়ালিটির প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই আসবেন মোবাইল বাংলাদেশ সার্ভিসিং সেন্টারে। আশা করতেছি শুধু মুখে বলে না, সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে সন্তুষ্ট করে দিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন। আমাদের লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা, 5ম তলায় আমাদের 2টা দোকান, একটা হচ্ছে 59, একটা হচ্ছে 60। এবং ইস্টার্ন প্লাজা আসার সবচেয়ে ভালো লোকেশন হচ্ছে বাংলা মোটর অথবা কারণ বাজার নেমে কাউকে জিজ্ঞেস করলে খুব সহজে ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্সে আসতে পারবেন। আশা করতেছি সার্ভিসের মাধ্যমে আপনাকে খুশি করতে পারবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।